পরিবার, বিশেষ করে আপনার সন্তানের কথা বললেন, তাকে তো খুব মিস করেন, তাই না? এটার অনুভূতিটা কেমন, মানে এটার অনুভূতিটা কেমন? অবশ্যই মানে এক্সপ্রেস করার মতো না, বাট কেমন আপনার কাছে কেমন ফিল হয়? এটা আসলে খুবই খুবই কষ্টদায়ক। আমরা যারা আসছি, যারা বিশেষ করে ম্যারিড, যাদের সন্তান আছে, তো আমাদের যে ফিলিংসটা এটা মাঝে মাঝে আমাদের মনে হয় যে হয়তো দেশেই ভালো ছিলাম, হয়তো কিছু অনেক কিছু কমতি ছিল, কিন্তু ওটার মধ্যে একটা পরিপূর্ণতা ছিল। এরকম ফিলিংসও মাঝে মাঝে হয়। আবার মনে আচ্ছা। হয় যে না, হয়তো সবাই ওর একটা ভালো ভবিষ্যৎ, ওর একটা ভালো রাখার জন্য সব মিলিয়ে আসলে এই স্যাক্রিফাইসটা আসলে করতে হবে। এটা একটা মোটিভেশন হিসেবে কাজ করে। কাজ করে। আর এখানে ওয়ার্ক লাইফটাও খুবই টাফ। মাঝে মাঝে চিন্তা, এত কষ্ট করে আসলে কি হবে। এখানে বাংলাদেশের মতো ওয়ার্ক লাইফ না, এখানে 10 ঘন্টা কাজ মানে 10 ঘন্টাই কাজ, আধা ঘন্টা ব্রেক মানে আধা ঘন্টাই ব্রেক। তো 10 ঘন্টার মধ্যে যে আমি হুট করে চাইলাম 10 মিনিট আমি বসে থাকবো, এরকম সুযোগ নেই। এখানে ওয়ার্ক লাইফটা একটু টাফ। টাফ, টাফ লাইফ। সেক্ষেত্রে এই যে পরিবার আপনি এখানে রেখে দেশের বাইরে আসলেন, তো তাদেরকে তো নিশ্চয়ই ওখানে নিয়ে যাওয়ার আপনার একটা পরিকল্পনা আছে, তাই না? হ্যাঁ, এরকম একটা পরিকল্পনা রয়েছে। আচ্ছা, আলটিমেটলি তাহলে কি দাঁড়ালো? মানে আপনি গেলেন লেখাপড়া করতে, আপনার পরিবার ওখানে গেল, আপনার সন্তান ওখানে গেল, আপনি ওখানকার সিটিজেনশিপ নেওয়ার জন্য চেষ্টা করবেন বা করলেন। আলটিমেটলি আমার দেশ কি পেল? হ্যাঁ, এরকম একটা চিন্তা মাঝে মাঝেই হয়, যে শুধু কি রেমিটেন্সটা কি যথেষ্ট, মানে দেশে টাকা পাঠাবো, আই থিঙ্ক ইট ইজ নট এনাফ। কারণ আমার জীবনে আমি দেশ থেকে তো অনেক কিছু নিয়েছি। আমি আমি 27 বছর 22 বছর বয়স পর্যন্ত আমি দেশ থেকে সবকিছু নিয়েছি। তারপরে আহ, দেশকে কতটুকু দিতে পারবো, এটা এখনো আমি আসলে ফুলি কনসার্ন না। আসলে আমি এখানে আমার কেরিয়ার দাঁড় করাবো, নাকি একটা সময় আমি চিন্তা করবো যে আমাকে দেশে যেতে হবে বা অন্য কোথাও থাকতে হবে। এই বিষয়ে আমি এখনো ফুলি কনসার্ন না। তবে চিন্তা আছে যে এখানে যদি অপরচুনিটি পাই আমি এখানে থাকবো। আর যদি দিন শেষে ভালো না লাগে, আমি হয়তো কেরিয়ারটা দেশেও আমি শুরু করতে পারি। আহ, এটা ফুললি আমি 100% শিওর না।